সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্বাচল সিটির 24 নং সেক্টরে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তার মাঝামাঝি যেই বৃক্ষরোপণ করা হয়েছিল, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে এই বৃক্ষরোপণ করা হয়েছিল, এই বৃক্ষরোপণের মধ্যে এই যে দেখেন তাল গাছ ছিল। এই যে মাঝখানে আগুন লাগানোর কারণে আপনারা হয়তো খেয়াল করেছেন, এই যে দেখেন এই মাঝখানে ঠিক এই যে হয়তো কেউ এখানে আগুন লাগিয়েছিল, যার কারণে এই যে তাল গাছগুলো পুড়ে গেছে। এই যে দেখেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন আগুন লাগিয়েছে এখানে, প্রত্যেকটা গাছ পুড়ে একেবারে কাঠ হয়ে গেছে, একেবারে কালো কয়লার মতো। এই যে দেখেন তাল গাছগুলো, এই যে দেখেন তাল গাছগুলো, এই যে আগুন লাগানোর ফলে এখানে গাছগুলো পুড়ে গেছে। আসলে এই বৃক্ষগুলো সংরক্ষণের দায়িত্ব থাকার কথা রাজুক পূর্বাচল সিটির, যারা এই অঞ্চলের দায়িত্বে রয়েছেন। আসলে এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি, এখানে যেভাবে পারছে এখানে আগুন লাগাচ্ছে, কেউ গাছ কেটে নিচ্ছে, কেউ গাছ উঠতেই দিচ্ছে না। এই যে বিষয়গুলো আসলে একেবারে হযবরল এই রাজুক পূর্বাচল সিটির কাজগুলো। এই যে দেখেন এখানে পানি, অনেক সময় এখানে বৃক্ষরোপণ করে অথচ পানি না দেওয়ার ফলে এখানে একেবারে শুষ্ক মরুভূমির মতো এই অঞ্চলটা, যার কারণে এই বৃক্ষগুলো আসলে সময় মতো বেড়ে উঠতে পারে না। একমাত্র ভরসা বৃষ্টি। এই শীতকাল পুরোটাই, এই 4 মাস এক ফোঁটা পানিও এখানে লাগেনি। এই যে দেখেন একেবারে ঘন জঙ্গলের মধ্যে হয়তোবা কেউ আগুন লাগিয়ে থাকে, কিংবা এই যে গাছগুলো গত প্রায় 2 বছরের অধিক হবে এই গাছগুলো লাগানো হয়েছে। এই গাছগুলোতে যদি নিয়মিত পানি দিত সপ্তাহে একদিন, তারপরও এই বৃক্ষগুলো হয়তোবা বড় হতো। কিন্তু আমরা রাজুক পূর্বাচল সিটির যারা প্রশাসনিক দায়িত্ব রয়েছে তাদের কাছে অনুরোধ করব, এই বৃক্ষগুলো বেড়ে ওঠার জন্য আপনাদের তদারকি প্রয়োজন, এবং আপনাদের যত্নই হতে পারে এই পূর্বাচল সিটির একটি সবুজ নগরায়ন। ধন্যবাদ সবাইকে।